হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রাজাশা ব্লগ আরাধ্যা ডেইলি লাইফ। আমি আশা নিয়ে চলে এলাম আবার একটা ছোট্ট ব্লগ ভিডিও। তো দেখতে পাচ্ছ আমার মায়ের খুবই শরীর খারাপ ছিল, সেই জন্য আমি ভিডিওটা করেছি। আমি হঠাৎ বাপের বাড়ি এসেছিলাম, সকালবেলা এসেই দেখছি যে মা শুয়ে আছে বিছানাতে। তারপরে দেখছি মা আমাকে আগের দিন মাকে আমি ফোন করতে পারিনি, তো সেই জন্য মায়ের আমি জানি না মায়ের শরীরটা খারাপ। তো এসে দেখছি মা শুয়ে আছে। আমি এসেছিলাম আসলে সেলের বাজার বসেছে, একটু ঘুরে আসবো, তোমাদের সাথে ব্লগ বানিয়ে শেয়ার করব। আগের দিন বলেছিলাম যে রাতের বেলা ব্লগ বানালাম, তোমাদেরকে দিনের বেলা দেখাবো, সেই কারণে এসেছিলাম সকাল সকাল যে দিনে আমি বাজার করতে যাব। তারপরে সেদিনকে আমি বাজার করতে যাইনি, মা রান্না বান্না মাই সব কাজবাজ করেছিল সব কিছুই। তো সেদিনকে সেদিনকে বিকেলবেলা আমরা গেছি বাজার করতে। আমি মানিক আমি আরাধ্যা আর আমার বাবা আমাদেরকে নামিয়ে দিয়ে এসেছিলো, আবার আসার সময় নিয়ে এসেছিলো। তো আমরা সেল থেকে কিছুই কিনতে পারিনি, কারণ সেলেও সেই দামগুলো বেশি বেশি ছিল, সেই কারণে দোকান থেকেই ভালো নিয়েছি। ভালো জিনিস নয় কিন্তু দাম বেশি এরকম। তো যাই হোক, ছেলে জামা কাপড় কিনলাম না, দোকান থেকেই সব নিয়েছি। আর ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সেদিন তাড়াহুড়ো করে গিয়ে কিনে নিয়ে এসেছি, মায়ের শরীরটা ঠিক ভালো ছিল না বলে। তো এসে দেখি মায়ের প্রচণ্ড বাড়াবাড়ি হয়েছে। যাওয়ার সময় দেখেছিলাম মায়ের খুব মাথায় ব্যথা করছে, এসে দেখছি মায়ের পেটে ব্যথা, পায়খানা, বমি, এগুলো তো হচ্ছিলই দুদিন ধরে। তো পরের দিনকে সকালবেলা মা একটু রান্না বান্না যেমন করে সব কিছুই টুকটাক করে রেখেছিল, মানে খাবার দাবার সবই করেছিল মা। তো সেদিনকে আমি নাচ ফাচ করেছি, দেখেছো তোমরা ব্লগে যে আমি নাচের ভিডিও পোস্ট করেছি। তো সেদিনকে আরাধ্যাকে দেখতে হয়েছিল মাকে। মায়ের শরীর খুবই খারাপ ছিল, তাও বলেনি যে শরীরটা ভালো নেই সেরকম পরিমাণে, ঠিক আছে। তো আরাধ্যাকেও দেখতে হচ্ছিলো। আরাধ্যা দুপুরে উঠে গেছিলো, আমি দুপুর থেকে সাজুগুজু করে রেডি হয়ে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছিলাম, একদম সন্ধে অবধি আমি ভিডিও বানিয়েছি গাইস। তো মা সেই সময়গুলো আরাধ্যাকে দেখেছে, মায়ের শরীর আরও খারাপ হয়ে গেছিলো যেই কারণে। তো সেদিন সন্ধেবেলা থেকেই মায়ের প্রচণ্ড পেটে ব্যথা, প্রচণ্ড শরীর খারাপ। যেখানে মা পুজো দেয়, সন্ধেবেলাও ঠাকুরকে খেতে দেয়, রাতের বেলা একবার গপু আছে, গপুকে খেতে দেয়, শোয়ায়, এইসব মা কিছুই করতে পারছিল না। তাও উঠে গিয়ে পরে পুজোটা দিয়েছে কোনো রকমে। পুজো দিতে দিতেও মায়ের বমি পাচ্ছিল, বমি করছিল এসে, মানে শরীর এতটাই খারাপ কিছু বলার নেই গাইজ। তো তারপরেই মা বিছানায় যে পড়লো, বিছানাতেই খুব শুয়েছিল, খুব কষ্ট পাচ্ছিল। তারপরে ডাক্তারকে ফোন করা হলো, ডাক্তার চেম্বার বন্ধ করে আস্তে আস্তে অনেক লেট হবে বলল। রাত করেই ফোন করা হয়েছিল, সব ডাক্তার পাওয়া যাবে না, তাই পাড়ারই ডাক্তারকে বলা হয়েছিল। আর ঘরে তো মা যেহেতু যেতে পারবে না, তাই জন্য আর হসপিটালে নিয়ে গেলেই ভর্তি নিয়ে নেবে। আর এখন আমার দিদি খুবই অসুস্থ, জানো, দিদির পা ভেঙে লিগামেন্ট ছিঁড়েছে, দিদি বিছানায় পড়ে আছে, হাঁটতে পারছে না, প্রচণ্ড অসুবিধা, খারাপ সময় পেরাচ্ছে আমাদের। তো দিদিকেও মাকেই দেখতে হচ্ছে, আর এদিকে আমার বাবা রয়েছে ঘরে। এবারে কে কাকে করবে, সেই কারণে মাকে হসপিটালেও নিয়ে যাওয়া হয়নি। আর কে ছোটাছুটি করবে, তা হসপিটালে গেলেই একটা খরচেরও ব্যাপার থাকে গাইজ। আর আমাদের এই সবে সবে ঘর হয়েছে, আমাদের অনেক অসুবিধা চলছে একটু। তো এদিকে দেখতে পাচ্ছ আরাধ্যা বসে রয়েছে, উঞ্চনাকে প্যাক দেবে বলে দেখছে। তো এইখানে চ্যানেল করার সময় একবার দেখলো, ইঞ্জেকশন ঢুকিয়ে, কিন্তু ওখানে রক্ত বেরিয়ে গেছিলো, কিন্তু বুঝতে পারেনি বলে আবার অন্য জায়গায় চ্যানেল করতে হলো। তো এদিকে সারা রাত, সেদিন 11:15টার সময় স্লাইন চেপেছে, সারা রাত স্লাইন হয়েছে, মায়ের স্লাইন চলেছে। যেহেতু আমার মাসি সামনেই থাকে, তো আমার বড় মাসি ওদের ঘরেই নিয়ে গেছিলো, কারণ আমাদের এই পুরনো ঘরে কারেন্টের ব্যবস্থা আছে, নতুন ঘরে শুধু লাইটের ব্যবস্থা ছিল, সেই কারণে আর বিছানাতেই শুয়ে, উঁচু জায়গাতে স্লাইনটা ভালো হয় শুনেছি, সেই কারণে মাসি নিয়ে গেল নিজের কাছে। আর মাসি নার্সের ট্রেনিং নেওয়া আছে, মাসি অনেক কিছুই জানে, তো অন্তত স্লাইনটা চেঞ্জ করে দেওয়া আর কমানো বাড়ানোটা মাসি করে দেবে, সেই কারণে মাসি নিয়ে গেল। তো আমি ঘরেই ছিলাম, মাসি বললো আমাদের ঘরে শুয়েছো, আমি যাইনি, বাবা দিদি সবাই রয়েছে।
যাই হোক, এখানে মাকে মাসিদের ঘরেই রাখলাম সেদিন রাতটা। তো পেটে ব্যথা, প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করছিল, সেই কারণে স্লাইনের মধ্যে ওষুধ দিয়েছিল। তো ওষুধটা সারা রাত চলেছে, সেই কারণে পেটে ব্যথাটা অনেকটাই কমে গেছিলো। পরের দিন সকালবেলা আবার ডাক্তার দেখতে এসেছিলো। তো গাইজ, এখানে সকালে একবার চেক করতে এসেছিলেন ডাক্তারবাবু। তো চেক করে প্রেশারটা মেপে ওষুধ দিয়ে চলে গেলেন। আর সকাল সকালই কিন্তু ঢুকে পড়েছিল আমাদের কারেন্টের কাজের জন্য এই দাদারা এসেছিল। তো এরা কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকায় ইচ্ছাপুরেরই থাকে। এদিকে বাবা ঘরে ছিল, কারণ কারেন্টের কাজ হচ্ছিল। বাবা অনেক বেলা করে আবার বেরালো, সকালে বেরিয়েছিল টোটো নিয়ে, আবার বেলা করে বেরালো। আর এদিকে আরাধ্যা ওর অনশোনাকে খাইয়ে দিচ্ছে জল, মানে ওআরএস জল খাইয়ে দিচ্ছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। ভালো লাগার তো কথা নয়, আমি ভালো লাগার জন্য বানাইনি, কয়েকটা মানুষের জন্য বানিয়েছি শুধুমাত্র। সবাই ভালো থেকো।